নবীর নূরে মা আমিনার হইল নূরবদন। রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপ্ন। দেখেন তোমার পেটে আছেন সবার সেরাজন। ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল। তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস। পূরণ হতে চলল এবার সবার অভিলাষ। খতম হতে চলল সবার ব্যাকুল ইন্তেজার। আগমনের সময় হয়ে আসলো মোস্তফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি। ঘরে কেহ নাই কো কাছে হইল হঠাৎ গভীর ধ্বনি। লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধু। বলবো 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 ভরে গেল স্নিগ্ধ মধু গন্ধে অনুপম। এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। মিষ্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল। বেহেশত হতে আসলো নেমে পুরুষে গেলেন দল। রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ। চারিদিকে খুশির লাগর সবার চারু সাজ। খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তরণ। খোদার নূরে নিখিল জাহান হইল রোশন। বারেতে সেদিন 12ই রবিউল আউয়াল 570 ঈসাই সন পয়লা হাতি সাল। শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগন বালে। দয়াল নবী এলেন দরায় এই মুবারক কালে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? এরকম বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত আম্মা আমেনা দেখেন। দেখেন কবি আরো বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি থাকে নাকি করত পরোয়ার। পয়দা নাকি হইতো তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর। সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমে। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর নুহু নবীর পেশানিতে হইল তা জোহর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে। খেয়াল করেন, তামাম আলম ডুবল যখন অথই পানির তলে। কিস্তি নূরের বাসল তখন এই নূরেরই বলে। সেখান হতে বহু বস্ত ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের ভালে হইল তা জোহর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান। আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক ভালে আব্দুল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। এই জীবনে
সেই আশায় পূরণ বুঝি হইল না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাইরে দাও। মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলে একটু মোহব্বতে জবান করে জিকির করি লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসিলাম, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া। মালিক কত বড় দয়া করিলেন, কত বড় মায়া করিলেন। এত শত নবী ও রাসূলদের উম্মতদের তুলনায় যাচাই বাছাই করে আমাকে আপনাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় দয়া। এ বন্ধুরে, আল্লাহ তাআলা আমাদেরকে যদি চাইতেন আদম নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। মালিক যদি চাইতেন নূহ নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। মালিক যদি চাইতেন ইব্রাহিম নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহর জমিনে একজন আর দুইজন নয়, 1,24,000 নবী রাসূল এসেছে। আমাদের নবী বিনে 1,23,999 জন নবী রাসূল, ওনাদের কারো উম্মত না বানায়া আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া আমাকে আপনাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। এত বড় দয়া, এত বড় দয়া, এত বড় দয়া অন্য কোন নবীর উম্মত জীবনে কোনো দিনের জন্যও কল্পনা করতে পারে নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কি হয়েছে? হয়েছে, ঠিক আছে। রাসূলুল্লাহ উম্মত হইয়া আমার আপনার প্রতি আল্লাহ অনেক বড় দয়া করেছেন। এত বড় দয়া জীবনে কোনোদিন কেউ কল্পনা পর্যন্ত করতে পারে নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, আর রূহের জগতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের হাতে অন্য নবীদের বায়াত নেওয়া, রুহানি ভাবে অন্য নবীদেরকে রাসূলুল্লাহর উম্মত বানায়া দিলেন। আল্লাহু আকবার। এটা আমি বলি নাই, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। মালিক বলে দিলেন
ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাকুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। আমি আল্লাহ নবীদেরকে এক মজলিসে আনায়া নবীদেরকে বললাম, ও নবী আদম, ও নবী নূহ, ও নবী শীষ, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাঈল, ও নবী মূসা, 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে এক মজলিসে আনিয়া আমি আল্লাহ বললাম, তোমাদের নবুয়তে চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার রহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা সাথে সাথে আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হুজুরের উম্মত হয়ে যাবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি, লাম তাকিদ নুন তাকিদ, লা লিতাকিদ, শেষে নুন আবার লিতাকিদ, অবশ্যই অবশ্যই আমার রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া আমার হুজুরের উম্মত হয়ে যাবা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য এই আদেশ দিলেন। এই বন্দরে কত বড় দয়া নিয়ে দুনিয়ায় আসিলেন। আমাকে আপনাকে আল্লাহ, আমাকে আপনাকে আমার আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহর কাছে বলা লাগে নাই আল্লাহ হুজুরের উম্মত বানায়া জমিনে পাঠায়েন। আল্লাহ বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইলো। বুঝে থাকলে বলেন না, এর চাইতে বড় দয়া আমাদের উপর আর কিছু হতে পারে? আরো জোরে বল, হতে পারে? এর চাইতে বড় দয়া উম্মতে মুহাম্মাদের প্রতি আর কিছুই হতে পারে না। এই জন্যই কবি বলেছেন, ইয়ে সবে তুমহারা করম হে আকা, क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, রহমাতুল লিল আলামিনকে আমাদেরকে দান করিলা। হুজুরের উম্মত আমাদেরকে হুজুরের উম্মত বানাইলা, এর চাইতে বড় দয়া আমাদের উপর আর কিছুই হতে পারে না। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটিয়া যাই, এর শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত হবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি না বেজার? যারা কয় না এরা মনে হয় রাসূলের উম্মত না, যারা কয় না এরা রাসূলুল্লাহর উম্মত না। ঠিক কি না কয়? রাসূলুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তোল, আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ হইছেন? রাগ হইছেন? কষ্ট পাইছেন? ভাইরা রে আমার, বেশি সময় কথা বলবো না। আমি কিশোরগঞ্জ থেকে বহু কষ্ট করে এসেছি। অবশ্যই অবশ্যই আবারও দেখা হবে, আমি আরো আসবো। ঠিক আছে, কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চালান। খেয়াল করেন, খেয়াল করেন। আমি কিন্তু আজকে আসতে না পারাটাই বেশি সম্ভাবনা ছিল। আমি কিশোরগঞ্জ আটকা পড়ছি, হাওরে ডাকাইতের এলাকা, থানার ওসি যাইতে দেয়নি।
ওসি বলছে হুজুর আমরা আপনাকে এখন ছাড়বো না, ফজর ছাড়া যাইতো না, আর যদি আপনি যান তাহলে দায়ভার আমরা নিব। তো যাই হোক, বহুত কষ্টে ম্যানেজ কইরা তারপরে আমি এই আস্তে আস্তে কিশোরগঞ্জ মানে হাওর পার হইতে হইতে সকাল হয়ে গেছে। আমি যদি এত দূর থেকে কষ্ট করে আসতে পারি, গলার অবস্থায় তো বুঝতেছেন আপনারা, ঠান্ডা লাগে, এই জন্য অল্প কথা বলবো, কথাগুলা শোনার অনুরোধ করছি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী হিসাবে যতগুলো নিয়ামত দিলেন, তন্মধ্যে বড় নিয়ামত রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ায় আসলাম। এর চাইতে বড় দয়া, বড় নিয়ামত আর কিছুই নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বয়ান দিয়ে দিলেন। ওয়াতাকাল্লুবাকা ফিস-সাজিদিন, মালিক বলে দিল দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি, দুনিয়া জমিনে পাঠিয়েছি। কোন নরমাল কোন লসবের মাধ্যমে নয়, নরমাল কোন বংশের মাধ্যমে নয়। আল্লাহ বলে দিল, বান্দা রে, আদম সফিউল্লাহ থেকে নিয়া আমি আমার রাসূলুল্লাহ নূর মুবারক হযরতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গিয়া যতজন বাবা পর্যন্ত রাসূলুল্লাহ নূর চলে গেছে, যতজন মা পর্যন্ত রাসূলুল্লাহ নূর চলে গেছে, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সিজদাকারীদের মাধ্যমে, ঈমানদারদের মাধ্যমে, বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে, আল্লাহর বন্দেগী করনেওয়ালা ব্যক্তিদের মাধ্যমে ট্রান্সফার করিয়া করিয়া আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছায়া হাত্তা আখরাজতু নবিয়া আম্মা আমিনা রেখে মেনিয়া নবী হিসাবে ওনাকে দুনিয়ার জমিনে আবির্ভাব করলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে, যাদের কিনারা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত ছিল। এদের প্রত্যেককে আমি আল্লাহ সর্বোচ্চ মাত্রায় পবিত্র রেখেছি। পবিত্রতার মাধ্যমে আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারককে আমানত রেখেছি। আমার রাসূলকে যারা আমানত রেখেছে, এদের প্রত্যেককে আমি আল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মর্যাদাবান বানিয়েছি। সর্বোচ্চ নসব নামায়, সর্বোচ্চ সিলসিলায়, সর্বোচ্চ বংশে আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ জমিনে পাঠাইছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বলতে পারি, আপনি বুঝেন না বিষয়টা? এরা খাওয়ানোর সময় আসবো কি, আমি তো অবস্থা দেখে বুঝে লাইছি। আমার কথাগুলো খেয়াল করে আল্লাহ বলছেন, ওয়াতাকাল্লুবাকা ফিস-সাজিদিন, সূরা শুআরা আয়াত 219। সিজদাকারীদের থেকে সিজদাকারী, সিজদাকারীদের থেকে সিজদাকারী, এইভাবে ট্রান্সফার করতে 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 নূরে মুহাম্মাদি আমেনার রহিম পর্যন্ত পৌঁছাইছি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই কথার নিরিখে ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমে আনছেন, ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে আনছেন, ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুরে আনছেন। একই হাদিস একাধিক কিতাবে আসছে বিভিন্ন শব্দে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ জানায়া দেয়
লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। রাসূলুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের নূর মোবারককে প্রত্যেক যুগে পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমের মধ্যে পাঠাইছেন। এইভাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে পাঠাইতে গিয়া সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছায়া আম্মা আমেনার রেহেমে পৌঁছায়া দিলেন। এই কথাটা ভিন্ন শব্দে আসলো। হুজুর বলে, খরজতু মিন নিকাহিন ওয়ালাম মাখরুজু মিন সিফাহিন লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদাতনি আবি ওয়া উম্মি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ স্পষ্ট শব্দে জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, আমি রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। আমার আব্বা জান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার দাদা জান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার বড় বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে মাজার ইবনে মাআদ ইবনে আদনান ইবনে মুদরিকা ইবনে মাজার ইবনে আদনান ইবনে ইসমাঈল যাবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে যাইতে যাইতে আবুল বাশার আদম পর্যন্ত চলে গেল। আমার আব্বা আম্মা থেকে নিয়া হযরতে আদম পর্যন্ত আমার যতজন মা বাবা পাওয়া যায়, এরা প্রত্যেকে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। জাহিলিয়াতের কোনো খারাপে কোনো শিরিক কুফর ওনাদের মধ্যে স্পর্শ করে নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? ভাইরা রে, আওয়াজ একটু বাড়ছে, ওই দেখেন বুঝছে, দেখছেন না আমরা আওয়াজ একটু বাড়ছে, এটা কিন্তু হেঁটে বুঝছে। আলহামদুলিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, কথাগুলা বুঝার চেষ্টা করেন আমি কি বলতে চাই। বর্ণনা করলেন ইমামে কাস্তালানি আল মাওয়াহিব আল্লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, পৃথিবীর ইতিহাসে অন্যতম রাসূলুল্লাহর সিরাত গ্রন্থ, নবম হিজরি শতকের বড় মুজাদ্দিদ শিহাবুদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বর্ণনা করলেন, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহ যখন রহমাতুল লিল আলামিনের নূর মোবারক বানাবার ইচ্ছা করলেন, আল্লাহ হুজুরের নূর বানায়া আল্লাহ তাআলা বলে দিল, নবী গো, আসমান জমিন আমি আল্লাহ কিছুই বানাই নাই, চন্দ্র সূর্য কিছুই বানাই নাই, গ্রহ উপগ্রহ কিছুই বানাই নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, ফেরেশতা নাই, কল কায়নাত কিছুই নাই, শুধুমাত্র আমি আল্লাহ আর কেবলমাত্র আছেন আপনি নবী। আমি আল্লাহ আপনাকে বানাইলাম, আপনাকে বানায়া আমি আল্লাহ আদেশ দিতেছি, আপনি আমি আল্লাহর তাসবিহ পড়তে লাগে। রাসূলুল্লাহ পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ও বন্ধুরে, রাসূলুল্লাহ পড়তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল। এরপরে আল্লাহ আসমান জমিন বানালো, চন্দ্র সূর্য বানালো, গ্রহ উপগ্রহ বানাইলো। ও বন্ধুরে, এরপরে আদম নবীরে আমার আল্লাহ বানাইলো। আল্লাহ বলে, আদম আমার নূরে মুহাম্মাদি আমি বানায়া রাখলাম, এখনো পর্যন্ত আমানত কোথায় রাখবো এমন ভালো জায়গা পাই নাই, তোমারে আমি পেয়েছি অতি বিশ্বস্ত, আমার নূরে মুহাম্মাদি আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আদম নবীকে বানায়া নূরে মুহাম্মাদি আদম নবীর পিঠে দিয়া দিলেন। মাটির তৈরি, মাটির দেহ আদম, ওনাকে বানায়া ওনার ভিতরে নূরে মুহাম্মাদি আল্লাহ আমানত দিলেন।
সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল আলাইহিমুস সালাম। এত আজিম শান ফেরেশতা, ওনাদের কারোর কাছে আমানত দিল না, আমানত দিল আদম নবীর পিঠে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে পাইছি বিশ্বস্ত, তোমারে পাইছি আমানতদার। আপনি খোলেন আপনার সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, উনিও 10ম হিজরি শতকের আন্দলুসের আলেম আল্লামা মুহাম্মদ সলিহি আশ-শামী এই কিতাবে বর্ণনা আনছেন। একখান কিতাবের দাম 22,000 টাকা চায়। কয় হাজার? এই একখান কিতাবের দাম 22,000 টাকা চায়, ইতিহাসের কিতাব। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদম নবীরে বানায়া আদম নবীর ভিতরে রূপ রাসূলুল্লাহ নূর মুবারক দিয়া বললেন, আদম গো, নূরে মুহাম্মাদি আমানত দিয়েছি, খবরদার খবরদার, বিশ্বস্ত আমানতদার ছাড়া এই নূর তুমি কারোর কাছে জমা দিও না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুনা আম্মা হাওয়া আলাইহিস সালাম রে বানালেন। ওনারে বানায়া জান্নাত 2 জন থাকলেন, দুনিয়ায় নামাইয়া দিলেন। ইতিহাস বড়, সেদিক যাচ্ছি না। একজন শ্রীলঙ্কা আর একজন সৌদি আরবের জেদ্দা। দুজন 350 বছর আল্লাহর দরবারে কান্নার পর আরাফার ময়দানে যখন তাদের দেখা হয়ে গেল, এ বন্ধুরে, এরপরে আল্লাহ তাআলা জমিনের বুকে নারী পুরুষ বাড়ানোর জন্য, জনগণ বাড়ানোর জন্য আল্লাহ আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে সন্তান সন্ততি উৎপাদনের আদেশ দিলেন। আল্লাহ বলে দিল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলে দিল, আদম, আমি আল্লাহ তোমাদের 2 জনের মাধ্যমে নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। হযরত আদম আম্মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে 20 জোড়া সন্তান জন্ম নেয়। কয় জোড়া? কয় জোড়া? 20 জোড়া। তার মানে কয় জন? 40। একটু চায়ের ব্যবস্থা করবেন, চা। 40 জোড়া। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আনছেন, ইবনু খাল্লিকান ওয়াফিয়াতুল আয়ানে আনছেন, ইবনু জারির তবারি তারিখে তবারিতে আনছেন। আল্লামা, জগতের অনেক বড় ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ সলিহি আশ-শামী সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মধ্যে একই কথা বর্ণনা আছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 20 জোড়া সন্তান জন্ম দিলেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ নূর মুবারক আব্দুল্লাহর পিঠ থেকে ট্রান্সফার করি আম্মা হাওয়ার রেহেমে নিয়ে গেল। কি হয়েছে এখানে? এত বিরক্ত হলে ভাল লাগে না, একবারে ভাল লাগে। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা রে আমার, 20 জোড়া সন্তান, তার মানে 40 জন।
এখানে একটা ভুল আছে, আমরা এটা ভাঙ্গা দেই। সেটা হইল গিয়ে 19 জোড়া অজ্ঞা। 19 জোড়া অজ্ঞা তার মানে কতজন? 39। সিস্টেম ছিল আগের জোড়ায় পরের জোড়ারে বিয়া করবে, শরীয়তের হুকুম ছিল। কেন? বান্দাবান্দি বিস্তারের জন্য। বান্দাবান্দি বিস্তারের জন্য। একসাথে যেই ভাই আর বোন জন্ম নিছে এক গর্ভে, ওনারা দুইজনের সহোদর বোন হিসাবে বিবেচিত হতো। আর পরের জোড়া সহোদর হতো না। পরের জোড়ায় আগের জোড়ায় পরের জোড়ায় বিবাহ করত নারী পুরুষ বিস্তারের জন্য। সুবহানাল্লাহ। সর্বশেষ যে জন্ম নিছে, সর্বশেষ একা, স্পষ্ট। ইমাম সুয়ুতি হাসা ইসুল কুবরা, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল। উনি লিখছেন, দুনিয়ার উম্মাত আম্মা হাওয়া আলাইহিস সালাম সর্বশেষ যে সন্তান জন্ম দিয়েছেন, উনি জোড়া সন্তান জন্ম দেয় নাই। এক সন্তান একা জন্ম নিলেন, তিনি হলেন আল্লাহর নবী হযরতে শীশ। আল্লাহু আকবার। হযরতে শীশ কেন নিলেন? স্পষ্ট বলা হয়, হযরতে শীশ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে একা জন্ম নিল লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিল, আদম গো, তোমার কাছে নূরে মুহাম্মাদি আমানত রেখেছি। পবিত্র মানুষ, উত্তম মানুষের কাছে আমানত দেবা। উত্তম ছিল হাওয়া, হাওয়ার কাছে আমানত চলে গেল। হাওয়াকে আল্লাহ বলে দিল, হাওয়া আমার নূরে মুহাম্মাদি রে, উত্তম ব্যক্তির কাছে আমানত রাখবা। 39 জনের মধ্যে 39 জনের মধ্যে 38 জনের কারোর কাছে আমার নূরে মুহাম্মাদি আমানত দেয় নাই। আমার আল্লাহ হুজুরের নূর মুবারক শীষ নবীর কাছে আমানত রাখলেন। আর হুজুরের খাতিরে, হুজুরের সম্মানে, হুজুরের বরকতে শীষ নবী আল্লাহর জমিনে একা তাশরীফ নিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একা জন্ম নিলেন। এবার বলেন, ওনার লগে তো বিবাহ করার মতো কোনো মানুষ নাই। উনি যে বিবাহ করবো, ওনার সঙ্গে তো মেয়ে নাই। আল্লাহ কয়, রাখ, তুমি হইছো নবী, তোমার ভিতরে নূরে মুহাম্মদি আমানো। আর আমার রাসূলুল্লাহ নূর মুবারক আমি যার কাছে আমানত রাখবো, সেও পৌত পবিত্র হওয়া লাগবে। বন্ধুরে, এখানে গল্প আছে, আমি পুরাটা বলবো না, অল্প একটু ইঙ্গিত দিয়া যায়। আদম নবী বলল, বাবারা রে আমার, জান্নাতে জান্নাতি ফল খেয়েছি মৃত্যুর আগে দিয়া। আদম নবী বলল, আমার জান্নাতি ফল খাইতে বড় মনে চায়। আমার জান্নাতি ফল খাইতে বড় মনে চায়। এখন শীষ নবী জান্নাতি ফল দুনিয়াত কই যাইব? এটা বেজালে পড়ছো না? বাবাই কইলো, আমার জান্নাতি ফল খাওয়াও। আব্বাজান মৃত্যু সজ্জা, শীষ নবী বাইরিয়া গেছে জান্নাতি ফল আনতে। খুঁজতে 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 হঠাৎ করে এক সুন্দরী মহিলা জান্নাতি ফল নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বলে, তুমি কে? বলে, আপনার আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল নিয়ে আমি হুরকে পাঠাইছি। আর হুর তো কত সুন্দর, এ তো জানেনি। আব্বা আদমের কাছে নিয়ে গেছে। আদম আলাইহিস সালামের শীষ নবীর বউ হিসাবে হুরকে পছন্দ হয়ে গেছে। হযরতে আদম নবী বললেন, এ শীষ, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়া এই হুরের সাথে আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই। আল্লাহর কাছে অনুমতি নিয়া হযরতে আদম শীষ নবীকে
ওই হুরের সাথে বিয়ে দিলেন। আল্লাহ বলল, শীষ, দুনিয়ার জমিনে একজন হুরের তুলনায় আর কোন নারী আছে বেশি পবিত্র? আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ নূর মুবারক এই হুরের কাছেই আমি আল্লাহ আমানত রাখিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুরের কাছে রাসূলুল্লাহ নূর মুবারক আমানত রাখলেন। এইভাবে যাইতে 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 ইব্রাহিম থেকে ইসমাইল থেকে যাইতে যাইতে হযরতে সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহ ওনার কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদি পৌঁছাইয়া দিলেন। বন্ধুরে, যুগে যুগে যারাই রাসূলুল্লাহর নূর গ্রহণ করেছে এদের চেহারা আল্লাহ নূরে নূরান্বিত করে দিল, আলোকিত করে দিল। যারাই রাসূলুল্লাহ নূর মুবারক গ্রহণ করেছে এদের চেহারাটা কেমন জানি সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে গেছে। আব্দুল্লাহ রাসূলুল্লাহ নূর মুবারক যখন তার পিঠে চেহারার মধ্যে নূরের আলো চমকা, মক্কার এক নারী ইহুদি কিতাবের আলেম নারী বলল, রে আব্দুল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বিবাহ করব, বিনিময়ে আমি তোমাকে 100 উট দিব। আমি তোমাকে 100 উট দিব, তুমি কি আমাকে বিবাহ করবানি? হযরতে আব্দুল্লাহ বলল, এখন আমি তোমার কথায় রাজি না। আমার বাবার সাথে আমি মদিনায় যাচ্ছি, আমার বাবার সাথে আমি ইয়াসরিবে যাচ্ছি, সেখান থেকে আসিয়া তোমার কথা আমি মেনে নিব। বন্ধুরে, রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহকে নিয়া তার বাবা মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় গিয়া তৎকালীন জামানার শ্রেষ্ঠতম বংশ হাশমি বংশ ওই আব্দে বান্নাফের সাথে গিয়া আপনার মিলিত হইল। সেই জায়গায় গিয়া আম্মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ও বন্ধুরে, আম্মা আমেনাকে বিবাহ করিয়া রাসূলুল্লাহর নূর মুবারক তৎকালীন জামানার শ্রেষ্ঠ মহিলা আম্মা আমেনার রেহেমে আমার আল্লাহ ট্রান্সফার করে দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইবার রাসূলুল্লাহ নূর মুবারক আম্মা আমেনার রেহেমে মিলাদুন নবীর মাস, কথাগুলো শুনে নেন, আপনাদেরকে পাই টু পাই কথাগুলো বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছি। আম্মা আমেনা রাসূলুল্লাহ নূর মুবারক যখন গর্ভে নিলেন, আম্মা আমেনা বলে, রে মা শাআরতু, আমি অনুভব করতে পারি নাই আমি আমার গর্ভে কোনো সন্তান নিয়েছি, এটা আমি বুঝি না। মহিলারা যখন বাচ্চা কনসেপ্ট করে পেট ফুলে যায়, ব্যথা অনুভব হয়, বিভিন্ন রকমের আলামত দেখা যায়। আম্মা আমেনা বলে, আমার তেমন কোনো আলামত দেখি না, আমি বুঝি নাই। আম্মা আমেনা বলতেছে, রাসূলুল্লাহকে নিয়া আমি যখন রাত্রেবেলায় ঘুমাইতে গেলাম, না বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা, আমি না ঘুমন্ত ছিলাম না জাগ্রত ছিলাম। আতানিয়াতিল, আমার কাছে একজন আগন্তুক আসলো, আসিয়া বলল, আমেনা আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, আমেনা গো, তুমি জানো নি তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো? বলে, না আমি জানি না। বলে, তোমার গর্ভে তামাম জগতের নেতা, তামাম জগতের সাইয়্যিদ, তামাম নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি তোমার গর্ভে জায়গা দিয়েছো। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমেনা বলল, আমি রাত্রেবেলায় ঘুমিয়া দেখি রে, আমাকে একটা লোক আসিয়া বলে, ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তামাম জগতের নেতা, তামাম জগতের সাইয়্যিদ, তামাম জগতের সম্রাট রাহমাতুল লিল আলামিনকে তুমি তোমার গর্ভে জায়গা দিলা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা এইভাবে বলতে লাগলো। বলে, প্রতি রাত্রি
এইভাবে আমি বিভিন্ন আলামত নিশানা দেখতে পেয়েছি। এমন কোন রজনী নাই যেই রজনীতে আমি কোনো নিশানা কোনো আলামত দেখতে পাই নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, এইভাবে হঠাৎ করিয়া আরেকদিন আমি ঘুমাইয়া রইলাম। আমার কাছে একজন আগন্তুক আসিল, আসিয়া বলল, আমেনা, আমেনা গো, তোমাকে আল্লাহ বলেছে উইদু মিন শাররিল হাসির, তোমার গর্ভে যাকে তুমি ধারণ করেছে ফাসাম্মিহে মুহাম্মাদা, আল্লাহ বলে দিয়েছে দুনিয়ায় তাকে আসার সাথে সাথে তার নাম রাখবা মুহাম্মদ। আর আল্লাহর কাছে হিংসুকের হিংসামি দেখে, নিন্দুকের নিন্দামি দেখে আল্লাহর কাছে তার কাছে বানা চাইবা। আম্মা আমেনা বলে, আমার মুহাম্মদ দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে তার জন্য হিংসুকের হিংসামি থেকে দোয়া করতেইছিলাম। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় তাশরীফ নিয়েছে আমি বলে দিয়েছি, আমাকে আল্লাহ বলে দিয়েছে, আমার মুহাম্মাদের নাম আল্লাহ শিখায়া দিয়েছে। আল্লাহ বলেছে রাসূলুল্লাহর নাম রাখবার জন্য মুহাম্মদ। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। দয়াল নবীর নাম রাখছেন কে? জোরে গো ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। পর হামেশা আম্মা আমেনা বিভিন্ন আলামত দেখতে লাগলেন। এই জন্যই তো কবিতার মধ্যে বড় চমৎকার ভাবে বললেন, নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপ্ন। দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার। আগমনের সময় হয়ে আসলো মোস্তফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি, ঘরে কেহ নাই কো কাছে হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধু, বলবো 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 ভরে গেল স্নিগ্ধ মধু, গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। মিষ্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে পুরুষে গেলের দল। রেশমি চাদর হইল পাতা, আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারুসাজ। খুলে গেল স্বর্গ দুয়ার, আসমানি তরণ, খোদার নূরে নিখিল জাহান হইল রোশন। বারেতে সেদিন 12ই রবিউল আউয়াল, 570 ঈসাই সন, পয়লা হাতি সাল। শেষ রজনী প্রভাত রেখা, জাগছে গগন বালে, দয়াল নবী এলেন দরায় এই মুবারক কালে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? এরকম বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত আম্মা আমেনা দেখেন। দেখেন কবি আরো বলেন, কবি আরো বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল বলেন, তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি থাকে নাকি করত পরোয়ার, পয়দা নাকি হইতো তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব, নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা।
আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমে। আদম হতে শিশ হইয়া ক্রমে এসে নূর নুহ নবীর পেশানিতে হইল তা জোহর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, খেয়াল করেন, তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাসল তখন এই নূরেরই বলে। সেখান হতে বহু বস্তু ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের ভালে হইল তা জোহর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক ভালে আব্দুল্লাহ। এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ ভাইরা রে আমার, তাহলে যে কথাটা বলতেছিলাম, আম্মা আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহ নূরানিয়াত তাজাল্লিয়াত চলে আসে, এইভাবে আম্মা আমেনা বিভিন্ন আলামত দেখতে পাইতেন।